মানসদার কাছে আমি যাব। মানসদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নেতা এই মুহূর্তে যারা রয়েছেন, তার মধ্যে অন্যতম নরেন্দ্র মোদী, তাকে নিয়ে ক্রিটিসাইজ করছেন, কিন্তু নিজে বন্দে মাতরমটা প্রপারলি গাইতে পারেন না। কি বলবেন? দেখো, তুমিও বাইরে থেকেছো, আমিও ভারতবর্ষের অনেক জায়গায় গেছি। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের একটা বড় অংশের মানুষ মনে করে যে বাঙালিদের নামের সঙ্গে দা লাগালে সেটা হচ্ছে হায়েস্ট সম্মান, যার ফলে সৌরভ গাঙ্গুলিকে তার টিমে কিন্তু সৌরভ দাদাই বলে। সুতরাং এটা আমাদের ভুল বোঝাবুঝির কারণ নেই যে হয়তো তিনি হায়েস্ট অনার হিসাবে দাটা ব্যবহার করেছিলেন, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। যেটা বলার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে খুব আমার হাসিও পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, দুঃখ হচ্ছে, কারণ জুন মাসে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর পূর্তি উপলক্ষে সায়েন্স সিটিতে আমি 1500 কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার আয়োজন করেছিলাম। আমি নিজে বিধানসভায় গিয়ে, তখন বর্ষাকালীন অধিবেশন চলছিল, প্রত্যেকটা মেম্বারকে কার্ড দিয়েছিলাম যাওয়ার জন্য। কতজন কি ছিল সেখানে? আমি হন্যে হয়ে ঘুরেছিলাম যাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা একটা বড় স্টেডিয়াম পাওয়া যায় যেখানে অন্তত 10,000 ছাত্রকে আমি এক জায়গা করতে পারি। সরাসরি প্রশাসন আমাকে না করেছিল যে এই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। তার কারণই হচ্ছে কমিউনিস্টরা এবং কংগ্রেস চিরকাল বন্দে মাতরমের বিরোধিতা করে এসছে। কাকাবাবু বা মুজফ্ফর আহমেদের একটা বই আছে, আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি, তার 28 এবং 29 পাতায় লেখা হচ্ছে যে বন্দে মাতরম যতক্ষণ থাকবে ততক্ষণ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো মুসলমান অংশগ্রহণ করবে না। তার কারণ বন্দে মাতরম একটা সাম্প্রদায়িক শব্দ এবং তার মধ্যে হিন্দুত্ব আছে, সেই জন্য ভারতের মুসলমানরা অংশগ্রহণ করবে না। 1908 সালে কংগ্রেস নেতা সৈয়দ আলী হাসান, তিনি কংগ্রেস কমিটিকে অবজেকশন দিয়ে বলছেন যে বন্দে মাতরমের থেকে এটাকে ছাড়তে হবে, না হলে পরে আমরা কংগ্রেসে থাকবো না। এবং সেই পরিপ্রেক্ষিতে 1937 সালে কংগ্রেস অধিবেশনে কংগ্রেস বন্দে মাতরমের বাকি অংশটা ছেটে দেয়। সুতরাং কংগ্রেস এবং কমিউনিস্টরা চিরকাল বন্দে মাতরম বিরোধী। কংগ্রেসের একজন বিখ্যাত নেতা ছিলেন, যেটা অয়নদার নাম করলো না, আমি নাম করে দিচ্ছি। মানুষদা, সজল বাবু কি বললেন একটু শুনলেন তো, যে এর আগের বামফ্রন্ট সরকার এভাবে সাধারণীকরণ করবেন না যে কমিউনিস্টরা প্রত্যেকে বঙ্কিমের বিরোধিতা করেছে। ওই যে রিসার্চের কাজ হয়েছে, সংগ্রহশালা হয়েছে, কারা করেছেন? শুনুন, আমি আবার বলছি, বিচ্ছিন্ন বঙ্কিমচন্দ্রের হিন্দুত্বের আমি অস্বীকার করছি না। বঙ্কিমচন্দ্রের হিন্দুত্বের ডিসকোর্স নিয়ে অনেকগুলোই কথা আছে এবং অনেক বিতর্ক হয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু তার মানে আপনি সাধারণীকরণ করে যেভাবে বলে দিচ্ছেন যে কমিউনিস্টরা বন্দে মাতরমের বিরোধিতা করেছে, বন্দে মাতরমের, সেটা খুব অতি সরলীকরণ একটা হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো কাজ বামফ্রন্ট সরকার বঙ্কিমকে নিয়ে করেছে কেন? আমি এই প্রশ্নটা রাখছি আপনার কাছে। তার কি উত্তর? সজল বাবুও তো বললেন একটু আগে, করেছে কেন? সেই প্রশ্নের উত্তর দিন তো। দেখুন, যেখানে সরোজ মুখোপাধ্যায় বিখ্যাত নেতা ছিলেন, তিনি প্রথম বঙ্কিমচন্দ্রকে সাম্প্রদায়িক বলে দাগিয়েছিলেন। সরোজ মুখোপাধ্যায় বিখ্যাত কমিউনিস্ট নেতা। আমি অস্বীকার করছি না যে বঙ্কিমের হিন্দুত্ববাদের যে দর্শন তা নিয়ে বিতর্ক আছে এবং কমিউনিস্ট নেতাদের অনেকে, তাত্ত্বিকদের অনেকে তা নিয়ে বঙ্কিমের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। কিন্তু আমি একই সঙ্গে বলছি, সাধারণীকরণ করছেন, তাহলে বলুন আপনি, না তাহলে বলুন যে বামফ্রন্ট সরকারের আমলে এতগুলো কাজ বঙ্কিমকে নিয়ে হয়েছে কি করে? আমি এই প্রশ্নটা আপনাকে করছি, আপনি বলুন তো। তারা তো করতেন না। এভাবে সাধারণীকরণ করবেন না, এভাবে সাধারণীকরণ করবেন না। সেটাও তো একটা কমিউনিস্ট দলের পরিচালিত সরকারই ছিল, মূল দল তো সিপিআইএমই ছিল। আমার কাছে একদম সময় শেষ, 30 সেকেন্ড বলে নিন। তার মানে সরকারি দায়বদ্ধতা থেকে কমিউনিস্টরা তাদের কাজ করেছে, কিন্তু দলগতভাবে কমিউনিস্টরা বিরোধী ছিল। কোথাও কি আপনি দেখেছেন সিপিআইএম পার্টির কোথাও দেখেছেন কোনো দলিলে আছে লেখা যে বঙ্কিমচন্দ্র ভারত বিরোধী, বঙ্কিমচন্দ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়েছেন? কোথায় লেখা আছে বলুন তো? একজন দুজন নেতার ব্যক্তিগত লেখা তুলে কখনো একটা দলের অবস্থানকে জাস্টিফাই করা যায় না, ব্যাখ্যা করা যায় না। বরং সেই মুজফ্ফর আহমেদ অথবা সরোজ মুখোপাধ্যায় ব্যক্তিগত লেখেনি সেই সরকারের। আমি আবার একটা কথা বলছি, সেটা কি কোনো কমিউনিস্ট পার্টির দলিল ছিল? আমি আপনাকে এই প্রশ্নটা করছি। একটি রাজনৈতিক দলের মতাদর্শ প্রতিফলিত হয় তার কাজের মাধ্যমে, তার সেই দল যখন সরকারে আসছে তার কাজের মাধ্যমে। যেমন একটু আগে ময়ূক বলছিল এই তৃণমূল সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা প্রতিফলিত হচ্ছে তার কাজের মাধ্যমে। সেই জায়গায় আসুন, আপনি সাধারণীকরণ করবেন না। আপনি যে কথাটা বলছেন সেটা ভুল, আমি বলছি না। আমি আপনাকে বলছি আপনি সাধারণীকরণ করে বলবেন না যে কমিউনিস্টরা বঙ্কিমের বিরোধী। আমি নিজেকে একজন বাম ভাবধারার চিন্তক বলে নিজেকে মনে করি। আমি কিন্তু আমি আমার শেষ প্রশ্নটা এখনো করছি। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, কোলা ব্যাঙের আছে ঠ্যাং, এইটা পুরস্কার প্রাপ্ত হয় কি করে আপনাদের মনে?
এটা কোথায় পুরস্কার প্রাপ্ত হয়েছে তুমি? না না, এটা মনে মনে আপনারা নোবেল পুরস্কার দিয়েছেন। এগুলো করে আসলে আমাদেরই পিছিয়ে দিচ্ছেন আপনারা সবাই দাদা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমি তো অংশুমান না, আমি তো এটা বলবো, আমি শেষ 30 সেকেন্ডে এটাও বলবো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সরিটা বা নিজেকে কারেক্ট করে নেওয়াটা, এটা ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন বা বড় বড় রাষ্ট্রনেতাও করতে পারতেন না যেটা উনি করেছেন। এটাকে বিনয় বলে, এটাকে ভারতীয় ঐতিহ্য বলে। যেটা অন্য রাষ্ট্রনেতারা করতে পারতেন না সেটা নরেন্দ্র মোদী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েও সামান্য সরি পর্যন্ত বলেননি উনি যা যা ভুল কথা বলেছেন তার জন্য, ভুল মন্ত্রোচ্চারণের জন্য। এটা ওই আপনাদের কথাতেই তফাৎ ছিল, আছে, থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।